হ্যালো, সবাই কেমন আছেন? আজ আবারও হাজির হলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে। গতকালকে যে আমাদের টিউটোরিয়ালটা ছিল সেটাতে আমরা দেখিয়েছিলাম যে শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ঠিক আজকে আমি আরও একটি টুল নিয়ে কাজ করব। আজকের যে টুলটি নিয়ে কাজ করব সেই টুলটি হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুল। আজকের যে ক্লাসটা বা টিউটোরিয়ালটা সেটার আমি নাম দিয়েছি পাওয়ার অফ ডাইরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, আমরা এখন ডাইরেক্ট সিলেকশন টুলের কি পাওয়ার সেটা আমরা একটু দেখব। তো সেটা দেখার জন্য চলুন আমরা শুরু করি যে আমরা পাওয়ার অফ ডাইরেক্ট সিলেকশন টুল, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের পাওয়ারটা কি সেটা আমরা একটু দেখি। দেখুন, আমরা এই সিলেকশন টুলের ডান পাশে যে টুলটা আছে সেটার নামই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। যদিও আমার সফটওয়্যার ভার্সনটা হচ্ছে 2021, আপনাদের 2021 যদি না থাকে তাহলেও আপনারা হচ্ছে এই জায়গায় পেয়ে যাবেন আর কি আপনাদের ওই ডাইরেক্ট সিলেকশন টুলটি। আচ্ছা, চলুন দেখা যাক যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল কীভাবে কাজ করে। ডাইরেক্ট সিলেকশন টুলকে আমরা বোঝার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন এই রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গেলের যে 4টা সিলেকশন পয়েন্ট আছে সেই সিলেকশন পয়েন্টের নিচে বা অ্যাঙ্কর পয়েন্টের নিচে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট আরেকটি পয়েন্ট আছে যেটা হচ্ছে একদম রাউন্ড, অর্থাৎ এই 4টা কর্নারে 4টি পয়েন্ট আছে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল কি কাজ করবে? ডাইরেক্ট সিলেকশন টুল কাজ করবে হচ্ছে এই পয়েন্টটাকে ধরে যদি আমি নিচের দিকে একটু ড্র্যাগ করি তাহলে সেটা রাউন্ডেড করে দিবে, অর্থাৎ আমার যে স্কোয়ার একটি শেপ আছে সেই শেপটাকে আমার রেক্টেঙ্গেল রাউন্ডেড করে দিবে। চলুন আমরা দেখি। আমরা যদি মাউস পয়েন্টারটা সেই পয়েন্টের মধ্যে নিয়ে যাই তাহলে আমরা নিচে দেখতে পাবো যে এআরসি মানে হচ্ছে একটা কার্ভ, একটা পাথ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে মাউসের কার্সরে, এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা দিয়ে যদি আমরা নিচের দিকে ট্র্যাক করি তাহলে আমাদের উপরের যে কর্নারটা আছে কিংবা চারপাশের যে কর্নারটা আছে সেটা রাউন্ডেড হয়ে যাবে। আচ্ছা, দেখি আমরা এটাকে একটু সিলেকশন দেখুন। আমি এভাবে যখন ধরে ড্র্যাগ করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম রাউন্ডেড হয়ে যাচ্ছে। আমরা যতটুকু ইচ্ছে ততটুকু আমরা রাউন্ডেড করে নিতে পারি। আমরা যখন এইভাবে রাউন্ডেড করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার মাউস পয়েন্টারের যে ডান পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই রেশিওটা শো করছে, অর্থাৎ কত মিলিমিটার আমাদের রাউন্ডেড হচ্ছে। অর্থাৎ আমার যেহেতু পেজটা মিলিমিটারে সেট আপ করা আছে সো এখানে মিলিমিটার দেওয়া আছে। ঠিক আমরা যদি পেজটাকে ইঞ্চিতে সেট আপ করে নিই সেক্ষেত্রে কিন্তু এটা ইঞ্চিতে দেখাবে। ঠিক আছে, আচ্ছা দেখুন আমরা একটু পেজটাকে ইঞ্চিতে সেট আপ করে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিলিমিটার দেওয়া আছে, এটাকে আমরা জাস্ট ইঞ্চি করে নিলাম। ইঞ্চি করে নিয়ে এবার আমরা দেখি, এবার হচ্ছে আবার যদি ড্র্যাগ করি আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্চি দেওয়া আছে, অর্থাৎ এখানে কত 45 60। আমরা যদি 1 ইঞ্চি দেই তাহলে একদম ফুল রাউন্ডেড হয়ে যাবে। এই যে আমরা 1 ইঞ্চি দিলাম, ঠিক আছে। 1 ইঞ্চি দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুল রাউন্ডেড হয়ে গেছে। এটা যদি আবার উপরের দিকে আমরা ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে আবার আগের মতো হয়ে গেছে। এবার হলো আমরা যখন একটা পয়েন্টে ধরে ড্র্যাগ করছি তখন আমরা দেখছি 4টা কর্নার একসাথে রাউন্ডেড হচ্ছে, বাট আমি চাচ্ছি যে শুধুমাত্র একটি কর্নারকে আমরা রাউন্ডেড করব। তাহলে কিভাবে কাজ করতে পারি দেখুন। তাহলে হচ্ছে আমরা জাস্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমরা জাস্ট একটি কর্নারকে সিলেক্ট করব। একটি কর্নারকে সিলেক্ট করার পর আমরা দেখছি এখানে একটি পয়েন্টই আসছে, তখন একটি পয়েন্টই কিন্তু আমরা ধরেন 0.5 আমরা কার্ভ করলাম বা 0.5 আমরা রাউন্ডেড করলাম। ঠিক আমরা যদি নিচের কর্নারটাকে ধরে আমরা যদি এটাকে 0.5 রাউন্ডেড করি, আমরা এখানে 0.5 রাউন্ডেড করছি, 0.5 রাউন্ডেড হয়ে গেছে। ঠিক এইভাবে আমার ইচ্ছে অনুযায়ী যতটুকু রাউন্ডেড করা দরকার ততটুকু কিন্তু আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে আমরা রাউন্ডেড করে নিতে পারি। ঠিক আছে, এভাবে রাউন্ডেড করে আমাদের শেপকে বিভিন্ন রকম শেপ আমাদের পছন্দ অনুযায়ী আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা শেপকে রাউন্ডেড করতে পারি। এবার দেখুন যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে আরেকটি পাওয়ার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো পয়েন্ট আছে। এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করি, জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করে এইভাবে যদি ধরে আমি টান দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ওই দুটো পয়েন্ট থেকে সামনের দিকে বেড়ে যাচ্ছে। এটা আমি এভাবে ড্র্যাগ না করে আমরা যদি কিবোর্ড থেকে শিফট চেপে কিংবা শিফট চাপা ছাড়াও যদি আমরা কিবোর্ডে 4টা বাটন যেটা আছে, যার 4টা এরো আছে, অর্থাৎ লেফট এরো, রাইট এরো, টপ এরো, বটম এরো। ঠিক আমরা যদি রাইট এরো চাপি তাহলে আমরা কিন্তু দেখবো যে রাইট সাইডে সেই জিনিসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে,
আবার যদি আমরা লেফট এরো চাপি, লেফট এরো চাপলে কিন্তু আমরা দেখব যে এটা আস্তে আস্তে এই সাইড থেকে আমার কমে আসছে, কমে এসে ভিতরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আরও আছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, আরও আছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজটা করা যাবে সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার এই যে স্কোয়ার বক্সটা আছে সেই স্কোয়ার বক্সের ঠিক মাঝখান থেকে আমি একটা কার্ভ করতে চাই। তো সেক্ষেত্রে মাঝখান থেকে কার্ভ করতে চাইলে কিংবা মাঝখান থেকে যদি আমরা বাঁকিয়ে নিয়ে কিংবা শেপটাকে একটু ভিন্ন কাস্টমাইজ করতে চাই, ভিন্নভাবে কাস্টমাইজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা যদি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি কিংবা আমরা এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে আমার অ্যাঙ্কার পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট আছে, এখন এই দুটো পয়েন্ট থেকে যদি আমি এদিকে যদি মুভ করি তাহলে কিন্তু আমরা দেখবো যে পয়েন্টগুলো থেকে খুব সুন্দরভাবে মুভ হয়ে গেছে। ঠিক আছে, আবার ঠিক যদি আমরা নিচের দিকেও আরও দুটো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিই এই দুটাকেও যদি আমরা একটু মুভ করে দিই নিচের দিকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা এদিকে মুভ করে গেছে। ঠিক আছে, এবার যদি চাই এটাকে আমরা আরেকটু চাপিয়ে দিতে, বাস আমরা এইভাবে চাপিয়ে দিলাম। ঠিক এইভাবে কিন্তু আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে খুব সুন্দরভাবে বিভিন্ন রকম কাজ করতে পারি। ঠিক আছে, এটা আসলে ডাইরেক্ট সিলেকশন টুল খুবই ইজি একটা জিনিস, এটা দিয়ে খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো করে নেওয়া যায়। আমার যে দিক খুশি সেদিকে কিন্তু আমি সেই পয়েন্টগুলোকে আমি মুভ করাতে পারছি। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের খুব বড় একটা সুবিধে। ঠিক আছে, আমরা যেদিকে চাচ্ছি সেদিকে কিন্তু আমি মুভ করাতে পারতেছি। সো একটা লোগো ডিজাইন করার জন্য কিংবা অন্য কিছু ডিজাইন করার জন্য বসিয়ার আছে, ফ্লায়ার আছে, এগুলোর মধ্যে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে হয়। শেপগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল মাস্ট লাগবে। ডাইরেক্ট সিলেকশন টুল ছাড়া কিন্তু কখনোই এত স্মুথলি ডিজাইন করা কখনোই সম্ভব হবে না। সো ডাইরেক্ট সিলেকশন টুল যে ভালোভাবে কাজ করতে পারবে সে কিন্তু অনায়াসে খুব সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করতে পারবে, ডিজাইনে খুব সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, এবার ডাইরেক্ট সিলেকশন টুলের আমরা আরো একটু পাওয়ার দেখি। এবার দেখুন ডাইরেক্ট সিলেকশন টুলের পাওয়ার হচ্ছে আমরা এই একটা বক্স নিলাম, এই একটা বক্স নিয়ে আমরা এখানে আরেকটা বক্স নিলাম। ঠিক আছে, দুটো বক্স আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এটার উপরে আরো একটা বক্স নিয়ে নিই। ঠিক আছে, আমরা তিনটা বক্স নিলাম, এটাকে আমরা ছোট করে দিলাম। ঠিক আছে, আমরা দেখলাম তিনটা খুব সুন্দর সুন্দর তিনটা বক্স নিলাম। আমরা তিনটা বক্সকে আমরা তিনটা কালার আমরা ইউজ করি, সিমিলার কালার ইউজ করি আর কি। এইটাকেও আমরা সিমিলার একটা কালার দিয়ে দেই, আমরা তিনটা কালার দিলাম। ঠিক আছে, এবার যদি চাই যে আমরা এই বক্সটাকে জাস্ট আমরা এইভাবে রাউন্ডেড করে দিব, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা একটা স্কোয়ার রাউন্ডেড একটা বক্স হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল আমাকে এই জিনিসটি দিয়েছে যে খুব সুন্দরভাবে আমাদের জিনিসগুলোকে মানে কার্ভ করা, অর্থাৎ মানে মুভ করানো, মানে যে দিক খুশি সেদিকে আমি পয়েন্টকে ধরে মুভ করাইতে পারি। অর্থাৎ এটা দিয়ে আইসোমেট্রিক ডিজাইন করা যায় খুব সুন্দরভাবে। ঠিক আছে, কারণ আইসোমেট্রিক ডিজাইন করতে গেলে হচ্ছে এই টুলটা অনেক হেল্পফুল হবে, এবং এই টুলটার কাজ যদি কেউ ভালোভাবে জানে তাহলে তার হচ্ছে আইসোমেট্রিক ডিজাইনগুলো খুব ইজি মনে হবে। যেমন আমি যেভাবে চাচ্ছি সেভাবেই কিন্তু আমি জয়েন করে দিতে পারতেছি। ঠিক আছে, অর্থাৎ আমার পয়েন্টগুলোকে যেভাবে চাচ্ছি আমি সেভাবেই পয়েন্ট করে দিতে পারছি। ঠিক আছে, এরকমভাবে আসলে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা খুব সুন্দরভাবেই করে ফেলতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এবার আসা যাক ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা সার্কেল নিলাম। এই সার্কেলকেও আমরা বিভিন্ন রকম আধুনিক বিভিন্ন রকম শেপে আমরা কিন্তু কনভার্ট করতে পারি, করে নিতে পারি। এরকম অনেক শেপ আমরা তৈরি করে নিতে পারি, এরকম শেপ তৈরি করতে পারি, বা এরকম শেপ আমরা করে নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। ডাইরেক্ট সিলেকশন টুলে কিন্তু আমাদের আসলে অনেক পাওয়ার আছে। ডাইরেক্ট সিলেকশন টুলের যদি কেউ ভালোভাবে কাজ জানে তাহলে কিন্তু তার কাছে ডিজাইন অনেক ইজি মনে হয়ে যাবে, কারণ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অনেক ডিজাইনের অনেক রকম কনসেপ্ট সে বের করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের একটি পাওয়ার। তাহলে নিশ্চয়ই সবাই এতক্ষণে বুঝে গেছেন যে ডাইরেক্ট সিলেকশন টুল আসলে কিভাবে কাজ করে।
সেটা বুঝে গেছেন। এবার আমরা দেখি ডাইরেক্ট সিলেকশন টুল আমার কোনো একটি ক্যারেক্টারের মধ্যে কিভাবে কাজ করে। দেখুন ক্যারেক্টারকে আমরা যেমন একটা ক্যারেক্টার নিলাম হচ্ছে এন, এন নামের একটা ক্যারেক্টার আমরা এখানে নিলাম এন। এই এন ক্যারেক্টারটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কাস্টমাইজ করব। এটাকে কন্ট্রোল শিফট ও চেপে এটাকে জাস্ট আমরা একটু এক্সপ্যান্ড করে নিলাম বা আউটলাইন করে নিলাম। এবার এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমরা এখান থেকে চাচ্ছি যে আমার এই এন এর যে মাথাটাকে আছে এই মাথাটাকে আমি বড় করে দিব। আবার এটাকে চাইলে আমি নিচে করে দিতে পারি। দেখুন এইটা হচ্ছে যে আমার ডাইরেক্ট সিলেকশন টুলের একটি কাজ। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দাঁড় করাইতে পারি। যদি ডাইরেক্ট সিলেকশন টুলের যদি কেউ ভালো কাজ জানে তাহলে কিন্তু অবশ্যই সে ভালো ডিজাইনার হতে পারবে। আচ্ছা এবার দেখি আমার এই কর্নারটা আছে, এই কর্নারটাকে আমরা চাচ্ছি যে কাস্টমাইজ করে আমার যে বেসিক শেপ যেটা ছিল সেটাকে আমি চেঞ্জ করে আমরা আমাদের মতো করে একটা শেপে দাঁড় করাই ফেলব। ঠিক আছে, আমরা এটাকেও ঠিক সেম একটা শেপে দাঁড় করিয়ে ফেললাম। তাহলে আমরা কিন্তু আমাদের সেই এন এর যে অরিজিনালি যেরকম ছিল এখন কিন্তু আর সেরকম নেই, এখন কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার ডাইরেক্ট সিলেকশন টুল চেপে আমরা যদি মনে করি যে এটাকেও আমরা একটু এই কর্নারটাকেও আমরা একটু ওই শেপে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা এটাকেও ওই শেপে নিয়ে তাহলে কিন্তু আমরা একটা অক্ষরকে আমরা পুরোটাই কাস্টমাইজ করে ফেললাম। ঠিক আছে, এবার আরো যদি চাই যে না আমি এখান থেকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে আমি একটু বাঁকিয়ে দিব বা এদিকে মুভ করাবো, আমি যেদিক খুশি সেদিকে কিন্তু আমি মুভ করাতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে বিভিন্ন রকম কাজ করতে পারি। আচ্ছা ভিউয়ার্স, আশা করি এতক্ষণে আমি যা বোঝাতে চেয়েছিলাম আপনারা সবই বুঝে গেছেন। ঠিক আছে, তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং কি আমার যে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওটা দেখে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আজকে ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।